নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার সঙ্গে রয়েছে বিবেক বাবু। আমরা ঘুরতে বেরিয়েছি সমুদ্র কিনারে। দেখতে পাচ্ছি আমরা হাসি মজা করতে করতে চলেছি। আমরা যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে। সমুদ্র কিনারে ঝাল জঙ্গলের পাশ দিয়ে জায়গাতে চলেছি আমরা। আমাদের সঙ্গে অনেকে চলেছে, সামনে এবং পিছনে আমাদের। যেতে যেতে ঝাউ জঙ্গলও দেখলাম এবং ঝাউ জঙ্গলে আঙুল যে কেটে গেছে, ফিঙ্গার দিতে পারছি না। ঠিক পাশাপাশি রয়েছে কয়েকটা কাঁটা জাতীয় গাছের ঝাড়। জানি না গাছগুলো কিসের গাছ, সেগুলোও তোমাদের দেখাবো। ওয়েদারটা খুব সুন্দর লাগছে। সমুদ্রের ঢেউ আসছে, আছড়ে পড়ছে পাথরের গায়ে। এখন জোয়ারের সময়। দেখতে পাচ্ছ সে ঝাউর জঙ্গল, ঝাউর বন, যেটা জন্য দীঘা বিখ্যাত। দীঘার নামকরণ হয়েছে যেটার জন্য, ঝাউর জঙ্গল। ঝাউর জঙ্গল খুব একটা নেই। আগে যে শুটিং হতো সেরকমভাবে আজকাল শুটিংও হয় না, সেরকম জঙ্গলও নেই, সব কেটে পরিষ্কার হয়ে গেছে। চলেছি আগের দিকে। আকাশে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ উঠে পড়েছে, মেঘটা খুব পরিষ্কার আছে। সেটা ওটা মেঘ ছাড়া আকাশটা একদম পরিষ্কার। এক ঝাঁকা উড়ে চলে যাচ্ছে। আমরা চলেছি সমুদ্র কিনারা ধরে মস্তি করতে করতে। এই যে গাছের ঝাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, জানি না গাছগুলোকে কি বলে। তোমরা যদি জেনে থাকো জানাবে অবশ্যই। ঠিক যেন আনারসের গাছের মতো। জল দেখাচ্ছ? জোয়ারের ঢেউ দেখতে পাচ্ছি এবার আছড়ে পড়ছে সমুদ্র কিনারে। বন এই ঝাড়িগুলো কি কি গাছের ঝাড়ি কি জানি, বলতে পারছি না আমি, যদিও আমি জানি না। তোমরা যদি কেউ জানো বা জেনে থাকো অবশ্যই জানাবে। ঝাড়গুলো অনেক রয়েছে, সেই পুরো ঝাউ জঙ্গলে ঘিরে রয়েছে এই ঝাড়িগুলো। অনেক জায়গাতে বেশ বড় বড় হয়েছে। সামনে দেখো যে এই ঝাড়িটা কত সুন্দর বড় হয়েছে, কাণ্ডগুলো বেশ মোটা।
এখানে ফটো ভালো আছে। একটা ঠিক যেন একটা হ্যাঁ মঠ গাছের ছাউনির মতো হয়ে গেছে। এখানে বসো, ফটো দিচ্ছি। বন্ধুরা, যেতে যেতে এই মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে দীঘা জগন্নাথ ধাম। অনেক পুরনো এটা, এখন নতুন করে হচ্ছে রেল স্টেশনের পাশে। মন্দিরের কাছে প্রায় হয়ে এসছে। এখানে কোনো পাথরটা কালো কেন? এই পুরনো জগন্নাথ ধাম অনেক পুরনো, ঠিক সমুদ্রের পাশে রয়েছে। ধীরে ধীরে জলটা নাম। ওই গাছের ঝাড়িগুলো পিছনে দিয়ে দেখে এলাম, গাড়ি যে গাছের ঝাড়িগুলো এখানেও রয়েছে, ঠিক জগন্নাথ মন্দিরের পিছনে। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা মোটামুটি খুব একটা বড় নয়, কিন্তু ওর মধ্যে অনেকগুলো ঠাকুর রয়েছে। লেখা রয়েছে জগন্নাথ ধাম ও মা গঙ্গা মন্দির। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রয়েছে, দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে। এটা মেন ঠাকুর রয়েছে এবং পাশে রয়েছে মা গঙ্গা ও রাধা কৃষ্ণ। মানে বাইরের থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, মন্দ রয়েছে, এবং যে কাঁচটা লাগানো রয়েছে কাঁচটা খুব ঘোলাটে। মা গঙ্গা ও রাধা কৃষ্ণ, এবং আরেক পাশে রয়েছে মা কালী ও লোকনাথ। ওটা কাঁচ খুব ঘোলা, তা ওটা ঠিক বোঝা যাচ্ছে না। এখানে রয়েছে দেখতে পাচ্ছ মন্দির চত্বর। এই রুটটা মেন রোডে গিয়ে মিশেছে। এখানে আসার রাস্তা মেন রোড থেকে। এখানে অনেক টুরিস্ট বাসটা এসে দাঁড়ায় এই মন্দিরের ঠিক সামনে। নতুন জগন্নাথ ধাম হয়ে গেলে রেল স্টেশনের পাশে এই এই যে মন্দিরটা, এই মন্দিরটা হয়ে যাবে জগন্নাথের মাসির বাড়ি। এরকম একটা খবর রয়েছে। দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর, ছোট হলেও খুব সুন্দর। মন্দিরের পার্শ্ববর্তী জায়গায় অনেকগুলো দোকানও রয়েছে। দোকানগুলো দেখা যাচ্ছে। মন্দিরটা ঠিক সমুদ্রের কিনারে, খুব ভালো লাগে, ভালো লাগছেও। পাশে সমুদ্রের পাশে বসে ঠাকুর দর্শন ও সমুদ্রের ঢেউয়ের করতাল, খুব সুন্দর মজাদার বিষয় একটা। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখা